নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। দেখুন, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর সকালবেলাতে আমার ছেলে পরীক্ষা হচ্ছে তো সকালবেলায় ও পড়তে বসেছে ভোরবেলায় উঠে। তারপরে সকালে পরীক্ষা দিতে যাবে। তো ওর পড়া হয়ে গেছে, তারপরে ওর বাবা পড়া ধরছে দেখুন। আর ওর পড়তে ওঠার সময় তখন প্রচুর নাকি ঠান্ডা লাগছিল। আর এখন দেখুন সব খুলে ফেলে তার উপরে শুয়ে শুয়ে পড়া বলছে আর শুয়ে আছে। তারপরে ও মুখ হাত ধুয়ে স্কুলে যাবে। দেখুন, সকালবেলার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে দেখতে। হাঁস মুরগি চলছে, আর কেউ বাসন মাজছে, ছোট বাচ্চা খেলা করছে, জল নিয়ে যাচ্ছে। গ্রামের পরিবেশে তো দেখতে খুবই ভালো লাগে। দেখুন, খুব সুন্দর। আজকে আমি বানাবো বক ফুলের পকোড়া। তো দেখুন, আমি বক ফুলের পরিষ্কার করে ধুয়ে রেখেছি। বক ফুলের ভেতরের পাপড়িগুলো ছিঁড়ে দিয়েছি, দিয়ে তারপরে পরিষ্কার করেছি। আর এখানে দেখুন, আমি বেসন নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে একটু অল্পখানেক জল দিয়ে আমি ওটা একটা ব্যাটার তৈরি করে নেব। আর অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ফেটে নেব। বেশি পাতলাও হবে না আর বেশি গাঢ়ও হবে না। দেখুন, আমি কিন্তু একটু সোডা দিইনি, সোডা ব্যবহার করিনি, তাতেই কিন্তু আমার মুচমুচে হবে খুব সুন্দর। এই যে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিচ্ছি, ভালো করে খুব করে ফেটাতে হবে, তাহলেই মুচমুচে হবে। আর দেখুন, আমি একটু অল্প 1 চামচ গরম তেল দিয়ে দিলাম। আমি ওভেনে গরম তেল বসিয়ে দিয়েছি, এটা পকোড়া যে ভাজবো সেজন্য। আর সেই তেল নিয়ে আমি 1 চামচ তেল দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দেখুন, এই বক ফুলগুলোকে আমি এরকম লম্বা লম্বা বেগুনির মতো ডুবিয়ে বেসনটাতে যে ব্যাটারটা তৈরি করেছি এতে ডুবিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখুন ওভেনে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব সুন্দর খেতে ভালো লাগে এগুলো। দেখুন, আমার হাজব্যান্ড কাল কলকাতা গেছিল, তো ও ওখানেই পেয়েছে, তাই নিয়ে এলো। আমি আজকে তাই এগুলো ভাজা করছি। দেখুন, খুব সুন্দরভাবে, খুব ভালো লাগে খেতে এগুলো। দেখুন, আমি এরকম করে ভেজে তুলে নিচ্ছি। তো এরকম আমি এক এক করে সবগুলোই ভেজে নেব। দু পিঠটাই আমি লাল লাল করে ভেজে নেব। শীতকালে একটু মুচমুচে খাবার খেতে তো ভালোই লাগে। মুড়ির সাথে কি খাওয়া হবে, তো এটা আমি আজকে করলাম, মুড়ি খাওয়া হবে। আর এই বক ফুলের পকোড়ার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু অবশ্যই। দেখুন, আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি এক এক করে এরকম সবগুলোই ভেজে নিচ্ছি।
দেখুন আমার সব বকফুলের পকোড়া রেডি হয়ে গিয়েছে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম মচমচে হয়েছে, খুব সুন্দর মুচমুচে আর খেতেও খুব টেস্টি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো। আর এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার বন্ধুরা।